নমস্কার, আপনাদের সবাইকে আমার অন্তর্মন থেকে আমি নমস্কার জানাচ্ছি। আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এটা তুলে ধরার জন্যে আমি বহুবার চেষ্টা করেছি, কিন্তু তুলে ধরতে পারিনি। এবং এই বিষয়টাকে আমার যেটা মনে হয় যে ইচ্ছাকৃতভাবে কমপ্লিকেটেড করে দেওয়া হয়েছে। যদিও এটা কমপ্লিকেটেড না, এটা খুবই সিম্পল। এটা খুবই সিম্পল। ওই বলে না, যার বোঝার সে একবারই বোঝে, আর যার বোঝার নয় সে কোনোবারই বুঝবে না, যতবারই বলো বুঝবে না। তো যেটা হচ্ছে, আমি কাস্ট সিস্টেম এবং কাস্ট, জাতি প্রথা এবং জাতি নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করতে চাই। এই ব্যাপারে আমি চারজনের কাছ থেকে কিছু টিপস নিয়েছি বা হেল্প নিয়েছি বলতে পারে। সেটা হচ্ছে, সবচেয়ে প্রথম হচ্ছে মনু মহারাজ, সেকেন্ড হচ্ছে কার্ল মার্কস, থার্ড হচ্ছে স্বামী বিবেকানন্দ, আর ফোর্থ হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকর। তো মনু মহারাজ একটা জায়গা দেখাচ্ছেন যে ভারতবর্ষে অলরেডি কাস্ট ছিল এবং কাস্টের আধারেই লোকেদের জীবনযাপন হতো। যেমন লোহার কাজ করত, সোনার কাজ করত, হ্যাঁ, বাকি সবাই যে যার নিজের কাস্টের আধারেই কাজ করত। এবং এর সাথে একটা হেরিডিটারি কোয়ালিটি জড়িত ছিল। যদিও প্রভিশন ছিল যে সে যদি চায় তো সে তার কাজ ছেড়ে অন্য কাজে যেতে পারে, কিন্তু লোকেরা জেনারেলি যেত না। তার কারণ হচ্ছে, সে হেরিডিটারি একটা কোয়ালিটি পেয়েছিল। সেই কোয়ালিটির মাধ্যমে সেই পার্টিকুলার কাস্টে থেকে তার কাজ করতে সুবিধা হতো। মনু মহারাজ কি করলেন, যত কাস্ট আছে সব কাজগুলোকে একত্রিত করলেন, কনসলিডেট করে ওটাকে চার ভাগে ভাগ করলেন। মানে এটা ন্যাচারাল। যেমন নেচারটা চার ভাগে ভাগ, সলিড, লিকুইড, গ্যাসিয়াস এবং প্লাজমা স্টেট, ঠিক সেরকম উনি চার ভাগে ভাগ করলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই পার্টিকুলার ক্যাটাগরির লোক ব্রাহ্মণ, এই পার্টিকুলার ক্যাটাগরির লোক ক্ষত্রিয়, এই পার্টিকুলার ক্যাটাগরির লোক বৈশ্য, এবং এই ক্যাটাগরির লোক শূদ্র। এবং ইট ওয়াজ ফ্লেক্সিবল, অর্থাৎ শূদ্র ব্রাহ্মণ হতে পারে, ব্রাহ্মণ আবার শূদ্রও হয়ে যেতে পারে। এমনও দেখা গেছে বৈদিক যুগে যে এক ব্যক্তির চার ছেলে, একজন হচ্ছে ব্রাহ্মণ, একজন হচ্ছে ক্ষত্রিয়, একজন হচ্ছে বৈশ্য, একজন হচ্ছে শূদ্র। তো ইট ওয়াজ ফ্লেক্সিবল। তো যখন ওটা তখন ওটা ছিল ক্লাস, তখন ওটা ছিল বর্গ, এবং ইট ওয়াজ রিলেটেড উইথ ডিভিশন অফ লেবার। এটা আমার নিজস্ব মতামত। ইট ওয়াজ রিলেটেড উইথ ডিভিশন অফ লেবার, মানে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ইট ওয়াজ ডিভিশন অফ লেবার। এবং এটাকে ডিভিশন অফ লেবার না বলে লোকেরা নানা রকম ভাবে এটাকে কমপ্লিকেটেড করেছে, এবং তাতে জিনিসটা বুঝতে এবং উপলব্ধি করতে নানা রকম অসুবিধা হচ্ছে। তো এই গেল একদিক। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে ডিভিশন অফ লেবার ছিল, যেটা নাকি ফ্লেক্সিবল ছিল, ওটা রিজিড হয়ে গেল। ওটা যখন নাকি রিজিড হয়ে গেল, দ্যাট টাইম ইট ওয়াজ কনভার্টেড টু কাস্ট। তো ক্লাস এবং কাস্টের মধ্যে পার্থক্য একটাই হচ্ছে, ক্লাস হচ্ছে ফ্লেক্সিবল, কাস্ট হচ্ছে রিজিড, এয়ার টাইট কম্পার্টমেন্ট। তো কোশ্চেন অ্যারাইজেস যে এই ক্লাস কি করে রিজিড হলো। এই ব্যাপারে বিবেকানন্দ বলছেন একটা জায়গায় যে কাস্ট ওয়াজ এ ক্লাস বিফোর দ্য ইংলিশ কেম,
অর্থাৎ ইংরেজ আসার আগে কাস্টই ক্লাস ছিল, অর্থাৎ তখন অলরেডি ডিভিশন অফ লেবার রিজিড হয়ে গেছিল, অর্থাৎ জাতি প্রথা তখন ছিল। ইংরেজ যখন এসছিল তখন জাতি প্রথা ছিল, কিন্তু ইংরেজ আসার পরে জাতি প্রথা ভাঙা শুরু হয়ে গেল। কারণ কি, ইংরেজ আসার পরে নতুন ডিভিশন অফ লেবার রোপণ করলো, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 1। সেই জন্য বিবেকানন্দ একটা জায়গায় দেখাচ্ছেন যে ক্লাস ওয়াজ এ কাস্ট বিফোর দ্য ইংলিশ কেম। আর তারপরে কার্ল মার্কস একটা জায়গায় দেখাচ্ছেন, ওটা হচ্ছে ভলিউম নাম্বার 2, সিলেক্টেড ওয়ার্কস অফ ভলিউম নাম্বার 2। তাতে কার্ল মার্কস দেখাচ্ছেন there is a unique feature in old Indian primitive society that there were division of labor but no production. উনি ওটাকে ইউনিক ফিচার এই জন্য বলেছেন কারণ কি ওনার কনসেপশন অনুযায়ী যেখানে ডিভিশন অফ লেবার থাকে সেখানে হিউজ প্রোডাকশন হয়। ভারতবর্ষ এক্সেপশন এই জন্য ছিল যে ডিভিশন অফ লেবার ছিল অ্যাকর্ডিং টু কার্ল মার্কস, কিন্তু হিউজ প্রোডাকশন ছিল না। দ্যাটস ওয়াই he had told the unique feature, মানে ইন দ্যাট সেন্স হি ওয়াজ ভেরি অনেস্ট ম্যান। উনি ব্যাপারটা ধরতে পারেননি বা বুঝতে পারেননি, উনি ওটাকে অ্যাকসেপ্ট করেছেন। বাবা সাহেব আম্বেদকর একটা জায়গায় দেখাচ্ছেন কাস্ট ইজ এ ক্লাস, অর্থাৎ এখন যা চলছে বর্তমান অবস্থাতে সেটা কাস্টিজমই চলছে। মানে এখন ডিভিশন অফ লেবার রিজিড, নো ডাউট। এখনকার যে প্রেজেন্ট ডিভিশন অফ লেবার সেটা রিজিড, কিন্তু ইট ইজ নট এ মানে ওল্ড কাস্ট সিস্টেম, ইট ইজ এ মডার্ন কাস্ট সিস্টেম বলতে পারে। তো আমরা ওল্ড এক্সস্টেড ডিভিশন অফ লেবারকে ছেড়ে নতুন ডিভিশন অফ লেবারে ঢুকে গেছি, এবং সেই ডিভিশন অফ লেবারও রিজিড হয়ে গেছে। ইন দ্যাট সেন্স ইট হ্যাজ অলসো বিকাম কাস্ট আমার নজরে। তখন কোশ্চেন দাঁড়াচ্ছে যে ডিভিশন অফ লেবার ফ্লেক্সিবিলিটি তখন হারিয়ে ফেলে, এই ব্যাপারে একমাত্র মার্কসিজমই জবাব দেয় আমার নজরে। মার্কসিজম বলে যখন নাকি মোড অফ প্রোডাকশন ফুল প্লেজেড মানে ডেভেলপড হয়ে যায় বা স্যাচুরেটেড হয়ে যায়, যখন নাকি মোড অফ প্রোডাকশন ফুল প্লেজেড গ্রোথ হয়ে যায়, তখন ডিভিশন অফ লেবার বিকামস রিজিড, অর্থাৎ সেই সময় ক্লাস থাকে না, তখন ওটা কাস্টে কনভার্ট হয়ে যায়। তা আজ ভারতবর্ষে যে ডিভিশন অফ লেবার চলছে সেটাও সেই অর্থে ফুল ফ্লেজেড ডেভেলপ হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি মন্ত্রীর ছেলে মন্ত্রী, হ্যাঁ, ক্লাস 1 অফিসারের ছেলে ক্লাস 1 অফিসার, খুব বেশি কম্প্রোমাইজ করলে ক্লাস 2 অফিসার হচ্ছে, অর্থাৎ একটা পার্টিকুলার ক্যাটাগরির নিচে নামছেই না। তো এটা মডার্ন কাস্টিজম চলছে। তো মডার্ন কাস্টিজম যেন লোকে না বোঝে সেই জন্য লোকেদেরকে ওল্ড এক্সস্টেড কাস্টিজমে আবদ্ধ করে রাখা হয়েছে, এবং লোকেরা সেই সব নিয়ে মশগুল, এবং তার আদানে নানা রকম জল্পনা কল্পনা চলছে, তার আদানে নানা রকম ডিভিশন চলছে, ইত্যাদি ইত্যাদি। যদিও ওল্ড এক্সস্টেড ডিভিশন অফ লেবারের কোনো অস্তিত্ব নেই, অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই। হ্যাংওভার ফর্ম থাকতে পারে, অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ কনসেপশনটা পুরো ইউটোপিয়ান হয়ে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষে 70 বছর ধরে আমাদেরকে এই ওল্ড এক্সস্টেড ডিভিশন অফ কাস্টিজমে আবদ্ধ করে রাখা হয়েছে, এবং এটাই দুঃখের ব্যাপার যে আমরা বুঝেও বুঝতে পারছি না, জেনেও জানতে পারছি না। আমি যে বুঝি না এটাই আমি বুঝি না, এটাই হয়ে গেছে প্রবলেম।